আসলে প্রাকৃতিক দেশপ্রেমিকদের জন্য আমাদের এই বাংলাদেশ কমফোর্টেবল নয়। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে শহীদ মোহাম্মদ উসমান হাদি। আপনারা জানেন, শহীদ মোহাম্মদ উসমান হাদি ছিলেন ন্যায়, ইনসাফ ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। সে ন্যায়ের প্রতীক ছিল, সে সততা ও ইনসাফের প্রতীক ছিল, এবং সে এই বাংলাদেশে মন প্রাণ খুলে কথা বলতে চেয়েছিল। বিশেষ করে ২৪-এর গণঅভ্যুত্থানের পরে সে হয়তো ভেবেছিল তার বাক স্বাধীনতা সে ফিরে পেয়েছে, তাই সে তার ছোটবেলার যে স্বপ্ন লালন করে রেখেছিল সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে চেয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? তার এই সততা, তার এই স্বপ্ন, তার এই বাক স্বাধীনতা এক নির্মম পরিহাস। মনে রাখবেন, হাদি স্বপ্ন, কিন্তু আমরা হারিয়ে ফেলেছি মণিমুক্তার থেকেও একটা মূল্যবান সম্পদ। আপনি মেধাবী পাবেন, আপনি অনেক রাজনৈতিকবিদ পাবেন, কিন্তু আপনি একটা হাদি পাবেন না। এই হাদি বছরে বছরে বা মাসে মাসে তৈরি হয়। এই হাদি যুগের পর যুগ একটা তৈরি হয়, যা আমরা হারিয়ে ফেলেছি। মনে রাখবেন, এরকম ২০ থেকে ২৫টা হাদি যেদিন সংসদে আপনি পাঠাতে পারবেন, সেই দিন বুঝবেন আপনি বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনি পরিপূর্ণ সেদিন স্বাধীনতা ভোগ করতে পারবেন।